এদিকে একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোটের অভিজ্ঞতা নিতে মক ভোটিং এর আয়োজন করেছে নির্বাচন কমিশন। এই মুহূর্তে রাজধানীর আগারগাঁও শেরেবাংলা নগর বালিকা উচ্চ বিদ্যালয়ে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। সরাসরি যাব তার কাছে। কুমু, আমি এই মুহূর্তে আছি আগারগাঁও শেরেবাংলা নগর বালিকা উচ্চ বিদ্যালয়ে। এখানে আয়োজন করা হয়েছে ভোটের আগেই মক ভোটিংয়ের, কারণ এবারই কমিশনের প্রথম, যেহেতু জাতীয় নির্বাচনেরও যেমন কোনো ভোটেরও কোনো অভিজ্ঞতা নেই, একই সাথে জাতীয় নির্বাচন এবং গণভোট দুটোই মূলত আয়োজন করতে যাচ্ছে এবারের নাসিরউদ্দিন কমিশন। সেক্ষেত্রে নির্বাচন কমিশন বলছে যে যাতে করে কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি রয়েছে কিনা, কোনো ভুলভ্রান্তি রয়েছে কিনা, এগুলো পর্যবেক্ষণ করতেই মূলত তারা মক ভোটের আয়োজন করেছে। এবং আজকে তারা বলছে যে যেহেতু দুটি ভোট একই সাথে, সেই ক্ষেত্রে গণভোটের জন্য, জাতীয় নির্বাচনের জন্য যেহেতু সব ধরনের প্রস্তুতি তারা সম্পন্ন করেছে, এই প্রস্তুতিতে মক ভোটের জন্য অতিরিক্ত আরও কোনো বাড়তি কোনো কিছু লাগবে কিনা সেটি মূলত সেটি বিবেচনা করার জন্য এবং সেটি পর্যবেক্ষণের জন্যই মূলত এই ধরনের তারা ব্যবস্থা করেছেন। আমরা যদি একটু যাই, আমরা একটু নির্বাচন কমিশন সচিব মহোদয়ের সাথে একটু কথা বলতে চাই যে স্যার, আপনারা আজকের এই আয়োজনটা কেন করেছেন? অভিজ্ঞতা এবং নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতিটা সম্পর্কে আত্মবিশ্বাসটা ফিরে পাওয়ার জন্যে। আমরা তো এই আলোচনা মানে নিয়ে পদ্ধতিগতভাবে ইত্যাদি সব কিছু নিয়েই তো পর্যালোচনা চলছিল, কিন্তু মাঠ পর্যায়ে বাস্তব অবস্থাটা একটু বোঝার জন্যে। হ্যাঁ, জানি এটা একটা অনুশীলন, কিন্তু এই অনুশীলনের থেকেও তো আমরা অভিজ্ঞতা পাবো। বিশেষ করে দুটো ভোট, দুটো ব্যালট এবার, এই আপনার রেফারেন্ডাম এবং জাতীয় সংসদের নির্বাচনের, তো দুটোতে যে একটু সময়ের ব্যাপারটা আছে, বাড়তি সময় একটু লাগবেই। সেই বাড়তি সময় কতটুকু লাগবে এবং এটার প্রেক্ষিতে আমাদের ভোট কেন্দ্র, ভোট কক্ষ বাড়ানো কতটুকু লাগতে পারে বা সময়ের বাড়তির সময় কতটুকু লাগতে পারে, সেই জিনিসগুলোকে পর্যালোচনা করাটা খুব জরুরি। স্যার, এই মক ভোটের মধ্য দিয়ে কি বুঝতে পারবেন স্যার 12 কোটি ভোটারের মানে কীভাবে সম্ভবভাবে আয়োজন? মকটা তো করাই হয় ওইটার জন্য, আলোচনাটা দেখার জন্য যে মক যেটা করা হয় সেটা তো আসলে অনুশীলন। তো আমরা প্র্যাকটিক্যাল যেটা বাস্তব যেটা হবে সেটারই তো একটা কৃত্রিম বা অনুশীলনটাই এটা সর্বক্ষেত্রে এটা প্রযোজ্য ব্যবস্থা। আমার মনে হয় এটা পারা যাবে এবং পারা যাবে বলেই আমরা এটা করেছি বা করছি। যদি এর থেকে আরও বেটার কোনো পদ্ধতি থাকছে তাহলে তো সেটাই করতাম, বাট দিস ইজ এ স্ট্যান্ডার্ড প্রসিজিওর যে উই গো ফর দিস মক ট্রায়াল। ওকে, ইনশাল্লাহ। থ্যাংক ইউ স্যার। আপনারা শুনছিলেন, যেহেতু নির্বাচন কমিশন সচিব মহোদয় বললেন যে তারা আসলে এই আয়োজন করতে চাচ্ছে, আসলে যে তারা ট্রায়াল করতে চায় যে জাতীয় নির্বাচনের ভোটে কোনো ধরনের অনিয়ম অথবা তাদের প্রস্তুতির কোনো ঘাটতি রয়েছে কিনা কমিশনের, সেই বিষয়টি নিয়েই মূলত তারা আজকের মক ভোটের আয়োজন করেছে। আজকে মূলত 500 জন একই সাথে ভোট দেওয়ার কথা রয়েছে এবং 8টা থেকে 12টা পর্যন্ত এই ভোট প্রক্রিয়া চলবে বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। রাজধানীর আগারগাঁও থেকে মক ভোটিং এর আয়োজন নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু।